এভরিওয়ান, সো দিনটা ছিল 28শে মে বুধবার। ভাবছো তো ভিডিও শুরুতে কেন খাবার দাবার দেখাচ্ছি? বলছি। তার আগে বলি, এই যে রেসিপিটা দেখছো এটার নাম হলো ইঁচড় কোপ্তা, যেটা এসেছিল মামা বাড়ি থেকে, যেটা দিদা রান্না করেছিল একদম নিজের মন থেকে, নিজের রেসিপি দিয়ে নিজের হাতে করে রান্না করে পাঠিয়েছিল। আর হ্যাঁ, দিদার হাতে রান্নার স্বাদ তো একদম আলাদা, একদম অন্যরকম। আর যদি বলি পার্সেন্টেজ পুরো 100-100, দারুণ খেতে হয়েছিল। সত্যি বলতে আমার তো কাঁঠাল একদম ভালো লাগে না, কিন্তু ইঁচড় হলে তাও একটু খাই। আর এই নতুন রেসিপিটা দিদার হাতে, যেটা ছিল একদম অন্যরকম হেভি খেতে। যাই হোক, তারপর তো ওই দিন বাড়িতে হয়েছিল চিকেন, কারণ অনেক অতিথি আসবে সন্ধেবেলায়। সবকিছু তো তোমাদের সাথে শেয়ার করব। তার আগে দেখো, বিকেলে কিন্তু মামুনি ফোন করে আমাকে বলেছিল যে আয় একটু বাজারে যাব। তো আমি রেডি সেডি হয়ে তাই চলে গেছিলাম একটু শপিং মলে, কারণ তোমরা সবাই জেনে গেছো আমরা খুব তাড়াতাড়ি ঘুরতে যাচ্ছি। সত্যি বলতে যবে থেকেই অনলাইন শপিং করা ধরেছি, মানে মিশো, ফ্লিপকার্ট, তবে থেকে না সেভাবে আর রাস্তাতেও বেরোনো হয় না। আর যেহেতু এখন ঘুরতে যাব, তার জন্য এখন তো টুকটাক একটু বেরোতেই হচ্ছে। আর হ্যাঁ, আমার তো এটাই মনে হয় মিশো আর ফ্লিপকার্টকে আমি বড়লোক করে দিয়ে এখন আমি নিজেই ভিখারি হয়ে যাচ্ছি। ইভেন তোমরা কি এটা জানো, এখন আমি মিশো আর ফ্লিপকার্টে কিছু অর্ডার করলে তারা তো আমাকে আগে থেকে ফোনও করে না, ডিরেক্ট আমার বাড়িতেই চলে আসে। আর সত্যি বলতে ওই দিন আমি কিছু কেনার জন্য যাইনি, মামুনি কিছু কালেকশন দেখবে তার জন্যই গেছিলাম। নাও এবার চলো বলি বাড়িতে কোন অতিথিদের জন্য আয়োজন করা চলছিল। তো বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে বনুর 2 বান্ধবীরা আসবে, তার জন্যই কিন্তু মা চিকেন রান্না করছিল। আর হ্যাঁ, ওই দিনও চিকেনটা আমারই রান্না করার কথা ছিল, কিন্তু হঠাৎ করে শরীরটা ভীষণ খারাপ হয়ে যায়, যার জন্য আমি রান্না করতে পারি না, মা নিজেই রান্না করেছিল। যেহেতু ওই দিন মামুনির সাথে দেখা হয়েছিল আমার, তাই জন্য কিন্তু মা আবার বনুর জন্য লুচি আর চিকেন পাঠিয়ে দিয়েছিল। তারপর তো আমি বাড়ি চলে এসেছিলাম, আর তার কিছুক্ষণ পরেই কিন্তু আমার বোনের 2 বান্ধবী ও তাদের মায়েরা আমাদের বাড়ি চলে এসেছিল। দেখো, যেহেতু ওরা আমাদের বাড়ি ফার্স্ট টাইম এসেছিল, একটু তো স্পেশাল ফিল করাতেই হবে। তাই বাবাকে বলেছিলাম যে দোকানে যে ভাঁড়গুলোতে চা খাই আমরা, সেরকম ধরনের কাপ আমাকে 7টা এনে দিও। আর হ্যাঁ, চাটা কিন্তু আমি করেছিলাম। চা খাওয়ার সাথে সাথে আমরা কিন্তু অনেক গল্প আর গান বাজনাও করেছিলাম। প্রথমে চা বিস্কুট, তারপর রাতের ডিনারে লুচি, চিকেন, আমের চাটনি আর মিষ্টি, এবং সবশেষে কোল্ড ড্রিঙ্কস খেয়ে সবাই মিলে সন্ধ্যাটা বেশ ভালোই কেটেছিল।